আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র পেঁয়াজ আর সেই সাথে টমেটো ব্যবহার করে দারুণ মজার একটা স্যান্ডউইচের রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে একটা টমেটোকে এভাবে পাতলা স্লাইস করে নিয়েছি আর সেই সাথে কিছু পেঁয়াজও স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মোজারেলা চিজ। আপনারা চাইলে কিন্তু স্লাইসড চিজ ব্যবহার করেও এই স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। আর তার সাথে লাগবে ব্রেড। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে টমেটো স্লাইস আর পেঁয়াজের স্লাইস সেগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, দুইটা পাশ 1 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে টমেটো আর পেঁয়াজটা ভর্তা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজ আর টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর সেই একই হাঁড়িতে আরও 1 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। তারপর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে একটা পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। এবার এই পাউরুটিটাকে দুইটা পাশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। যখন দুইটা সাইডই লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিব টমেটো কেচাপ। এবার টমেটো কেচাপটাকে পাউরুটির উপর ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। আর দেওয়া হয়ে গেলে এর উপর আগে থেকে যে আমরা টমেটো আর পেঁয়াজের স্লাইসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে টমেটো আর পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম মোজারেলা চিজ। আপনারা কিন্তু মোজারেলা চিজের পরিবর্তে স্লাইসড চিজও ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে আরও একটা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। তারপর এই স্যান্ডউইচটাকে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিব যাতে দুইটা সাইডে একটু ক্রিস্পি হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই স্যান্ডউইচটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে অপর স্যান্ডউইচগুলোকেও ভেজে নিব। এবার একটা স্যান্ডউইচ আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে। স্যান্ডউইচের উপরের অংশটা যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। সেই সাথে পেঁয়াজ, টমেটো আর চিজের কম্বিনেশনে এই স্যান্ডউইচটা খেতে যে এতটা অসাধারণ সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। চেষ্টা করবেন গরম গরম এই স্যান্ডউইচগুলোকে সার্ভ করার জন্য। আর যে কোনো টাইপের সসের সাথে কিন্তু আপনারা এই স্যান্ডউইচগুলো সার্ভ করতে পারেন। বাড়িতে সহজ এই স্যান্ডউইচ রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।